ছোটবেলায় আমাদের যে শিক্ষাটা দেওয়া হয়েছে শিক্ষাটা ভালো, কিন্তু এটা আংশিক শিক্ষা। ছোটবেলায় শেখানো হয়েছে যে ইয়েস, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, হুইচ ইজ গুড। যদি যার পাওয়ার আছে, যার এবিলিটি আছে, যার সামর্থ্য আছে, সে যদি মেস আপ করে তাইলে গেন স্লো অ্যান্ড স্টেডি রেস করতে পারে। কিন্তু যে ফাস্টার, সে যদি সিনসিয়ার থাকে তাহলে স্লোর কোনো ভাত নাই। মানে এই এই রেসে তোমরা ইউটিউবে ঘাটাঘাটি করলে দুইটা ভার্সন দেখতে পারবা। সেই ভার্সনটা হচ্ছে কি, প্রথম দিন কচ্ছপ গেছে, খরগোশ তো কিছুক্ষণ দৌড়ায় ওভার কনফিডেন্ট হয়ে ঘুমায় গেছিল। তো খরগোশ যেহেতু ওভার কনফিডেন্ট হয়ে ঘুমায় গেছে, তখন কি করতেছে, স্লো অ্যান্ড স্টেডি ওয়ালা একটা চান্স পাইছে। সে আস্তে আস্তে গেছে, কিন্তু খরগোশ হচ্ছে কিছুদিন যাওয়ার পরে মাঝখানে থেমে গেছে। এই কারণে কচ্ছপের চান্স আছে। পরের দিন খরগোশ এসে বললো যে আয় আবার রেস দেই, কি আছে জীবনে, দেখি তোর কতটুকু পাওয়ার। তো পরের দিন সে খরগোশ বললো যে আগের বার তো আমি হারছি, এবার আমি চু করে চলে যাবো একদম পুরোপুরি। ধরো মুহূর্তের মধ্যে হচ্ছে, ধরো হচ্ছে 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে সে চলে গেছে। কচ্ছপ তো আরো 3 দিন পরে এসে আসছে। সো খরগোশ, তোমার যদি এবিলিটি, সামর্থ্যটা যদি থাকে এবং সেটা যদি তুমি সিনসিয়ারলি কাজ করো, তাহলে দুনিয়ার অনেকের ভাত মেরে দিবা। আনফরচুনেটলি আমরা খরগোশ হই না, কচ্ছপ হই না। কচ্ছপ তো ভাবলো যে আচ্ছা ঠিক আছে এইভাবে, তো পরের দিন কচ্ছপ চালাক হয়ে গেছে। কচ্ছপ ভাবলো যে আচ্ছা ঠিক আছে এইভাবে তো রেস দেওয়া যাবে না, তাহলে তো খরগোশের সাথে পারা যাবে না। তো বললো যে ঠিক আছে খরগোশ, আমি একবার জিতছি, তুই একবার জিতছস, কাটাকাটি। নেক্সট আরেকবার আমরা রেস দিব, তবে এইবার কোন জায়গায় রেস দেয়া হবে এইটা আমি ঠিক করব। খরগোশ তো ওভার কনফিডেন্ট, জিতে বলছি মানে কচ্ছপের কোনো খবরই থাকবে না। যা তুই যেখানে দৌড় দিতে চাস আমি সেখানে দৌড় দিব। পরের দিন আহ কচ্ছপ রেস ঠিক করছে। রেস ঠিক করার পরে এমন ভাবে করছে যে মাঝখানে হচ্ছে একটা নদী, তারপরে এইখানে হচ্ছে তোমার উইনিং এর জায়গা। তো খরগোশ তো খুবই ডিটারমাইন্ড, ছু করে দৌড় দিয়ে এখানে আসছে। এখন নদী তো কচ্ছপ খরগোশ পার হইতে পারে না, সে এখানে আস্তে বসে রয়েছে। আর কচ্ছপ আস্তে ধীরে আরামসে 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 আসছে, তারপরে পানিতে নামছে, সাঁতার কেটে 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 সে পার হয়ে গেছে। তার মানে স্লো এন্ড স্টেডি ক্যান উইন দ্য রেস, যখন হচ্ছে খরগোশের মাথায় বুদ্ধি না থাকে। পরের দিন খরগোশ বলল যে আচ্ছা তুই তো একবার জিতে গেছিস, ঠিক আছে তুই নিজের মতো করে করছিস, এইবার আমি রেসটা ঠিক করি, আয় আমরা আবার দৌড় দেই। তো ঠিক আছে, এইবার রেস ঠিক করা হইলো। খরগোশ যেহেতু ঠিক করছে, খরগোশ এমন ভাবে ঠিক করলো সেটা হচ্ছে মাঝখানে একটা পাহাড়ে, 2-3টা পাহাড়, তারপরে গিয়ে হচ্ছে উইনিং এর জায়গা। এখন কচ্ছপ একটু পর্যন্ত আসছে, সেটা ঠিক আছে, কিন্তু পাহাড়ে উঠতে গিয়ে সে পিছলায় পড়ে যায়, পাহাড়ে উঠতে গিয়ে সে গড়ায় গড়ায় পড়ে যায়, যতবার উঠতে চায় উঠতে সে পারে না, এই জায়গায় সে পড়েই আছে 4-5 দিন 7 দিন ধরে। সো তখন খরগোশ এসে বলল যে দেখ তুই তো পারলি না। কচ্ছপ বললো হ্যাঁ তাই তো পারতেছি না, তাইলে এখন কি করবো? কই আয় আমরা দুইজন একসাথে মিলে দৌড়াই, রাস্তা যেটাই হোক। রাস্তার মাঝখানে যদি নদী পড়ে তাইলে আমি তোর ঘাড়ের উপর উঠবো, তুই পার করাই দিবি। আর যদি পাহাড় পড়ে তাইলে কচ্ছপরে খরগোশ তার কাঁধের উপরে নিবে, যাতে হচ্ছে খরগোশ লাফাইয়া কচ্ছপরে পার করে দিতে পারে। সো এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট আছে। ইউ কুড বি হাইলি প্রোডাক্টিভ, হাইলি সিরিয়াস, বাট হাই ইফেক্টিভ, হাই প্রোডাক্টিভিটি সবসময় তোমার কন্ট্রোলে থাকবে না সারাউন্ডিংস এর কারণে। তখন যদি তুমি আরো কারোর সাথে পার্টনার করতে পারো, কোঅপারেট করতে পারো, কোঅর্ডিনেট করতে পারো, তাইলে দেখা যাচ্ছে দুইজনে মিলে অনেক অনেক ডিফারেন্ট রেস তুমি জিতে যেতে পারতেছ। এই হচ্ছে ওভারঅল লার্নিং, যেটা তোমরা ইউটিউবে দেখতে পাবা, যে কমপ্লিট রেস বিটুইন ধরো হচ্ছে টর্টাইস অ্যান্ড ওরা হয়তো ওটা যদি দাও তাহলে তোমরা এই সুন্দর করে সুন্দর ভিডিওটা দেখতে পারবা। তো এটা ছিল, আমি ভূমিকাটা তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। তুমি রেস একা জয়েন করতে পারো, একা উইন করতে পারো, প্রোডাক্টিভিটি যদি তুমি ধরে রাখতে পারো অসাম। বাট ম্যাক্সিমাম মানুষ প্রোডাক্টিভিটি ধরে রাখতে পারে না সারাউন্ডিংস এর কারণে। ইউ নিড এ পার্টনার, ইউ নিড সামওয়ান হু উইল ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট ফর ইউ, যেটা দিয়ে তুমি এই রেসটা জিততে পারবা। জাভেদ আঁকাকে করো না আর কি। সো আমরা এখন যেটা জিনিসটা চিন্তা করবো যে প্রোডাক্টিভিটিটা আসলে কি জিনিস, এটা কেন একটা ইম্পর্টেন্ট, এটা আমাদের কিছুটা জানার দরকার আছে আর কি। সো আমি আপাতত দরকার হলে তোমাদের স্ক্রিনটা শেয়ার স্টপ করে রাখলাম, আবার আমরা কিছুক্ষণ পরে ওপেন করে দেবো আর কি।
সো ১ম যে জিনিসটা সেটা হচ্ছে যে প্রোডাক্টিভিটি জিনিসটা কি? এটা আমাদের কেন লাগে আমাদের লাইফে আরকি? সেটা তো বুঝতে পারছো। তোমার যদি প্রোডাক্টিভিটি থাকে একটু আগে আমরা যে খরগোশ বা কচ্ছপের যেই জিনিসটা দিলাম সেটা হচ্ছে তুমি তোমার ডিজায়ার্ড আউটপুটটা আরেকটু কুইকলি আরেকটু ফাস্টার তুমি অ্যাচিভ করতে পারবা।